প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ইতায়েত আহমেদের বাসায়। স্যার, আপনার লাস্ট ফিল্মটা তো অনেক বড় হিট ছিল, তো আপনার নেক্সট প্রজেক্ট সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। দেখেন, এতদিন পর্যন্ত আমি যে চলচ্চিত্রগুলো প্রযোজনা করেছি সবগুলোই দেশীয় পর্যায়ে, মানে কমার্শিয়ালি হিট বলেন বা আপনি অ্যাওয়ার্ডের দিক দিয়ে বলেন, সব ডোমেস্টিক সেক্টরে। এখন আমার প্ল্যান একটু বড়। আমি চাচ্ছি বাংলা ফিল্মকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। আই ওয়ান্ট টু গেইন ইন্টারন্যাশনাল রিকগনিশন। স্যার, ইট সিমস টু বি ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। স্যার, আপনার জেনারেশনের ডিরেক্টর এবং প্রডিউসারদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? আমি আমার দেশের সকল প্রডিউসার এবং ডিরেক্টরদের বলতে চাই যে আপনারা দেশের কথা ভেবে করুন। যেই ভিডিওটাই আপনারা বানাচ্ছেন বা যে ফিল্মটা বানাচ্ছেন সবসময় মাথায় রাখবেন যেন আমাদের দেশের মানুষের সেটা পছন্দ হয়, তাই না? আপনি দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং থেকে স্যার, আজকে আপনার শিডিউল অনেক শর্ট। আপনার আজকে সকাল 10টা বাজে একটি প্রযোজক সমিতির আলোচনা সভায় বক্তৃতা রাখতে হবে। ফাংশন শেষ করে 3টার দিকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটির একটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যাবেন। ব্যাস এতটুকুই? আচ্ছা, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তার কি হলো? স্যার, কন্টেস্ট ছাড়ার পর তো অনেকগুলো স্ক্রিপ্টে জমা পড়েছে, কিন্তু সবগুলোতে আপনি মানা করে দিয়েছেন। তারপরও একটা বাইরের স্ক্রিপ্ট রাইটার আপনার সাথে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলতে চায় সামনাসামনি। না করে দিও। কিন্তু স্যার, এই ডিরেক্টর মঞ্চনাটকে 6বারের মতো পারফর্ম করেছে এবং 6বারই সে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। তাছাড়াও ইউটিউবে সে অনেকগুলো শর্ট ফিল্ম করেছে এবং সবগুলোই ক্রিটিক্সদের মোটামুটি বেশ ভালোই লেগেছে। আই থিঙ্ক হি ইজ গোনা বি গুড ফর দিস জব। ইমপ্রেসিভ। আজকে বিকালের ফিল্ম ফেস্টটা বন্ধ করে দাও, ওটা ক্যান্সেল। ওকে আমার বাসায় ডাকো, ওর সাথে আমার কথা আছে। ওকে? জি স্যার। আমার সাথে কেন দেখা করতে চেয়েছো? স্যার, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আপনার সাথে এভাবে দেখা করা আমার জন্য স্যার। এসব কথা থাক, আমরা কাজের কথা আসি। আমি তোমার সিভিটা দেখেছি। 22 বছর বয়সে ভালোই নাম কামিয়েছো মঞ্চ নাটকে। তোমার পারফরমেন্স আসলেই প্রেজ ওয়ার্দি। তোমার নামটা জানো কি? আয়ান হাসনাইন কাসেম, রাইট? সো তুমি মনে হয় একটা স্ক্রিপ্ট নিয়ে আমার সাথে কথা বলতে চেয়েছিলে, রাইট? জি স্যার। টেল মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট। স্যার, প্রথম দৃশ্যে আমরা দেখাবো বাংলাদেশের। I told you to tell about the script, not to tell the script. মূল থিমটা বলো। সরি স্যার। স্যার, আমার গল্পের মূল বিষয় বাংলাদেশের বিভিন্ন অর্জন। সেই সকল অর্জন যেগুলো অর্জন করতে আমাদের পার করতে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন প্রতিবন্ধকতার সময়। সেই সময়ের দিকে তাকালে আমরা শুধু দেখি অজ্ঞতা আর অবহেলার কালো ছায়া, আর কান পাতলে শুনি এক নিস্তব্ধ হাহাকার। আমাদের দেশে বহু পূর্বকাল থেকে সন্তানদের বেঁধে রাখা হয়, নিষেধ করা হয় সীমার বাইরে যেতে, নতুন কিছু উদ্ভাবন করতে, ভিন্ন কিছুর আবির্ভাব ঘটাতে। তাই যখনই তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে একটু উপরে উঠে, তখনই তাদের ধরে এক ঝটকায় নিচে নামিয়ে আনা হয়। তারা বারবার চেষ্টা করে মুক্তির জন্য, মুক্ত চিন্তার জন্য। ডানা ঝাপটাতে থাকে আর ঝাপটাতেই থাকে, কিন্তু অবশেষে তাদের ডানা কেটে যায় আর সকল স্বপ্নগুলো সমাপ্তি ঘটে। স্যার, আমাদের অর্জনের শুরু তো সেই মুক্তিলগ্ন থেকে, যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে
রক্তদানকারী শহীদদের এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। তাই এই স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে উঠে আসে সেই কালজয়ী মানুষেরা, যারা দেশ ও দেশের বাইরে লাল সবুজের নিশানাকে উড়িয়ে বেড়াচ্ছে গর্বের সাথে। সেই মানুষগুলোই তো আমাদের অনুপ্রেরণা, আমাদের উদ্দীপনা। আর তাদেরকে নিয়েই আমাদের গল্প, যা আমি চলচ্চিত্র রূপে জনসম্মুখে তুলে ধরতে চাচ্ছি স্যার। দেখো, আমি জানি স্যার অনেক বেশি স্ট্রিক্ট। তুমি তো তোমার আমার কথা স্যারকে বলতে নিষেধ করে দিয়েছো, তাই আমি স্যারকে বলি না। এখন কি হয়েছে বলো? স্যার কি মানা করে দিয়েছে? না, তোমার স্যারের আমার স্ক্রিপ্টটা অনেক ভালো লেগেছে, কিন্তু পরবর্তীতে আমি ভেবে দেখলাম যে আসলে আমার ইয়াটা মঞ্চনাটক করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমি আর কি বলবো। হ্যালো স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, আমি আসছি। আচ্ছা স্যার। আমার যেতে হবে। বলছি তো পরে কথা বলবো। Good concept. Really. But let me think practically. তোমার এই কনসেপ্টটা যদি আমরা ফিল্মিং করি, সেখানে কোনো এস্টাবলিশড অ্যাক্টরের প্রয়োজন হবে না, কোনো গানের প্রয়োজন হবে না, কোনো ওয়ান লাইনের প্রয়োজন হবে না। দ্যাট মিনস ইটস আ কমার্শিয়াল ফ্লপ। ওকে, আমি বুঝতে পারি যে তুমি এটা অ্যাওয়ার্ডের জন্য বানানোর চেষ্টা করছো, কিন্তু তোমার এই কনসেপ্টে শুধু বাংলাদেশের প্রশংসা ছিল। দ্যাট মিনস এটা আমার অন্যান্য ফিল্মের মতো দেশীয় পর্যায়ে রয়ে যাবে, ইন্টারন্যাশনালি এটার কোনো রিকগনিশন থাকবে না। And for me, it's again a flop. Now you tell me, why should I produce a film which will surely bring loss to me, both commercially and critically? তোমার কি মনে হয় যে আমি জানি না তুমি আমার আগে আরো 7 জন প্রডিউসারের কাছে এই কনসেপ্ট নিয়ে গিয়েছো, and they all rejected you. Now you know the reason? একটা কথা সব সময় মনে রাখবে, তুমি সারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। পৃথিবী তোমাকে চিনবেও না, তুমি সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষ তোমাকে চিনবে ও বাধ্য হবে তোমাকে অ্যাকসেপ্ট করতে। And one more suggestion from me, তোমার এই স্ক্রিপ্টের উপর তুমি মঞ্চ নাটক করো, অনেক ভালো করবে। So best of luck and goodbye, Mr. Ryan Hasnain Kabul.
কান্না কেবলমাত্র কান্নাই নয়, স্বপ্নভঙ্গের আর্তনাদ। আর এই অশ্রু যেন বজ্রনাথ কালো মেঘের বর্ষণ। এই গল্পের কাব্যের মতো অনেক তরুণরাই বাংলাকে ভালোবেসে বাংলার জয়গান গেয়ে শোনাতে চায় পুরো বিশ্বকে। সকলের কাছে বিজয়ী বাঙালির অর্জনের বার্তা পৌঁছে দিতে চায় উচ্চস্বরে। কিন্তু এতায়েত আহমেদের মতো কিছু স্বার্থান্বেষী মানুষের কাছে এই অর্জনের কোনো মূল্য নেই। তাদের কাছে এগুলো যেন নিতান্তই আবর্জনা। মূল্য থাকবেই বা কিভাবে? এগুলো তো অমূল্য। তাই হয়তো অন্য কোনো কাব্য আবার জেগে উঠবে, সেও কাঁদবে, কিন্তু তার কান্নার আওয়াজ হারিয়ে যাবে রোল ক্যামেরা অ্যাকশনের মাঝে। তাই চলো পা বাড়াই সাফল্যের পথে, এই ব্যর্থ অর্জনগুলোকে পাথেয় করে।